নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025-এর বাংলা যে সমস্ত পেজগুলো রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 566 নম্বর পেজের বাংলার যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এসকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে আমি তোমাদের কাছে অনুরোধ জানাবো যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। একটা লাইক দাও এবং কমেন্ট করো। এই ভিডিওটি তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। অলরেডি আমি তোমাদের সামনে 9 থেকে 542 নম্বর পেজ পর্যন্ত বাংলার যে প্রশ্নপত্রের সেটগুলো রয়েছে সেই সেটগুলো সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। একের দাগে প্রথম প্রশ্ন, গায়ে কাটা দিয়ে উঠল তপনের, অপশান ক্ষয়ে লেখার পর যখন পড়ল। তা 1.2 তারপর নামিল বৃষ্টি, অপশান গয়ে ঘন্টা 3 পর। 1.3 গিরিশ মহাপাত্র পুলিশ স্টেশন থেকে বেরিয়ে কোন দিকের রাস্তা ধরেছিল, অপশান কয়ে উত্তর দিকের। 1.4 অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল গ্রন্থের নাম লেখো, অপশান ঘয়ে পাতার পোশাক। 1.5 হৈমবতী সুতো যাকে বধ করেছিলেন তিনি হলেন, অপশান ক্ষয়ে তারকাসুর। 1.6 বিদ্রূপ করেছিলে ভীষণকে কিভাবে, অপশান গয়ে বিরূপের ছদ্মবেশে। 1.7 তবে হ্যাঁ সস্তার একটা পাইলট নিয়ে যাও, পাইলট পেনটি ছিল, অপশান ঘয়ে জাপানি। 1.8 লাঠি তোমার দিন ফুরাইয়া আছে কথাটি লিখেছেন, অপশান ঘয়ে বঙ্কিমচন্দ্র। 1.9 ছেলেবেলায় রাজশেখর বসু বাংলায় জ্যামিতি পড়তেন, অপশান ক্ষয়ে ব্রহ্মমোহন মল্লিকের। 1.10 ও দিদি আপনার খোঁপায় কলম চিহ্নিত পথটি হল, অপশান গয়ে সম্বোধন পথ। 1.11 সীতার সর্বনাশের কথা রামায়ণে পড়েছি, চিহ্নিত পথটি হল, অপশান ক্ষয়ে বিষয়াধিকরণ। 1.12 একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন চিহ্নিত পথটির সমাসের নাম, অপশান ঘয়ে মধ্যপদলোপী কর্মধারায়। 1.13 ব্যাধিকরণ বহুব্রী সমাসের উদাহরণ হল, অপশান ক্ষয়ে বিনা পানি। 1.14 ক্রিয়া বিশেষণ যোগে বাক্যের কোন অংশের সম্প্রসারণ সম্ভব, অপশান ক্ষয়ে বিধেয় অংশের। 1.15 বাক্যস্থিত পদগুলির মধ্যে পারস্পরিক যে অর্থগত ও ভাবগত সম্বন্ধ থাকে তাকে বলে, অপশান ক্ষয়ে যোগ্যতা। 1.16 কোন বাচ্চের বাচ্চান্তর হয় না, অপশান গয়ে কর্মকর্তী বাচ্চের। 1.17 উপত্যকা রচিত হইল এটি কোন বাচ্চের উদাহরণ, অপশান ক্ষয়ে কর্মবাচ্যের উদাহরণ। 2 দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কেন তপনের বুকের রক্ত ছলকে ওঠে, উত্তর আশাপূর্ণা দেবীর রচিত জ্ঞানচক্ষু গল্পে তপন তার লেখা প্রথম গল্প ছাপার অক্ষরে অবশেষে সন্ধ্যাতারা পত্রিকায় দেখবে, সেই উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। 2.1.2 আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, বক্তার এই অনুরোধে বিরাগীজি কি বলেছিলেন, উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে বিষয় আশয় আসক্তিহীন উদ্দিষ্ট বিরাগীজি বাইরের খোলা আকাশের নিচে ধরিত্রীর মাটির বিশালতায় স্থান পেয়েছে, তাই জগদীশবাবুর মতে বিষয়ীর দালান বাড়ির ঘরে তিনি থাকতে অস্বীকার করেছেন। 2.1.3 কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে, কার কোন ভুলের কথা বলা হয়, উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পথের দাবি গল্পে অপূর্বকে প্রথমবার দ্বিতীয় থানায় দেখে গিরিশ মহাপাত্র তাকে পুলিশের লোক ভাবে, দ্বিতীয়বার রেল স্টেশনে তাদের দেখা হতে হলে অপূর্ব তার ভুল ভাঙবার জন্য তাকে এ কথা বলে। 2.1.4 উনি ঘোষণা করলেন যে, কে কি ঘোষণা করলেন, উত্তর পান্নালাল প্যাটেলের রচিত অদল বদল গল্প অনুসারে অমৃত হিসাবের জামা বদলের সৌহার্দ্যপূর্ণ ঘটনার কথা গ্রাম প্রধানের কানে গেলে গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন যে আজ থেকে গ্রামের সকলে অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবে।
2.1.5 সে প্রায় কান্দিয়া ফেলিয়াছিল। সে কেন কেঁদে ফেলেছিল? উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ কেঁদে ফেলেছিল। কারণ হবে এটা, কারণ তার দেশের ক্ষীণস্রোতা নদীটির জল শুকিয়ে গেলে। 2.2 থাকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 আমার শুধু একটা কোকিল কোন কাজ করতে পারে বলে কবির ধারণা? উত্তর, জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কোকিল পারিপার্শ্বিক হিংস্রতা ও নৃশংসতাকে দূর করে হাজার উপায়ে গান বাঁধবে, যা শান্তির বার্তা বহন করে আনবে। 2.2.2 দাগে ধ্বংস দেখে ভয় কেন তোর? ধ্বংস দেখে ভয় পেতে কেন কবি বারণ করেছেন? উত্তর, কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতায় প্রলয়ের মধ্যেই নিহিত আছে নতুন প্রাণের বীজ। তাই কবি অভয় দিয়েছেন এই বলে যে এই প্রলয় চিরসুন্দর, কারণ এই ধ্বংসের শেষে দেখা যাবে সৃজনের নতুন দিগন্তরেখা। 2.2.3 সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়। সমুদ্র পারে তাদের পাড়ায় পাড়ায় কি ঘটেছিল? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আফ্রিকা কবিতায় সমুদ্র পারে সেই মুহূর্তেই সাম্রাজ্যবাদীদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা এবং শিশুরা পরম নিশ্চিন্তে মায়ের কোলে খেলছিল। 2.2.4 আমরা ভিখারি 12 মাস, কেন এমন কথা বলা হয়েছে? উত্তর, কবি শঙ্খ ঘোষের রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় সাম্রাজ্যবাদী রাষ্ট্রশক্তি পারস্পরিক যুদ্ধে সাধারণ মানুষের জীবন বিপন্ন করে। সাধারণ মানুষ আশ্রয় ও জীবিকা হারিয়ে ভিখারিতে পরিণত হয়। 2.2.5 পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা কীভাবে চেতনা হারিয়েছিল? উত্তর, সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কাব্যাংশের বর্ণনা অনুযায়ী সমুদ্রকণা পদ্মা ও তার সখীদের বহু যত্ন ও মন্ত্রতন্ত্র মহৌষধি সহযোগী 4 দণ্ডব্যাপী চিকিৎসার ফলে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু? কার কীভাবে মৃত্যু হয়েছিল? উত্তর, শ্রীপ্রান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অনুসারে স্বনামধন্য লেখক তৈলকনাথ মুখোপাধ্যায় নিজের হাতের কলম অসাবধানতাবশত তার বুকে ফুটে যায়। সেই কলমের আঘাতেই তার মৃত্যু হয়। 2.3.2 এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত। সকল লেখকের কোন কথা মনে রাখা উচিত? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধে বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত। 2.3.3 আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। কেন পুকুরে ফেলে দিয়ে আসতেন? উত্তর, শ্রীপ্রান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক যে কলাপাতায় হোমটাস্ক করে নিয়ে গিয়ে মাস্টারমশাইকে স্কুলে দেখাতেন, সেগুলি বাড়ি ফেরার পথে পুকুরে ফেলে দিয়ে আসতেন, কারণ গরু খেয়ে এলে অমঙ্গল। 2.3.4 তখন বৈজ্ঞানিক সাহিত্যের রচনা সুসাধ্য হবে। কখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে ভারতবর্ষের সাধারণ মানুষের প্রাথমিক বিজ্ঞান সম্বন্ধে ধারণা অত্যন্ত কম। এই দেশে বিজ্ঞান শিক্ষা বিস্তৃত হলে বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে বলে লেখকের মত। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর, যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। 2.4.2 সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তর, সম্বন্ধ পদে ক্রিয়াপদের সঙ্গে নামপদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদ কারক নয়। 2.4.3 সমাসবদ্ধ হবে, এটা বদ্ধ হবে। সমাসবদ্ধ পদের উভয় পদই বিশেষণ এমন একটি কর্মধারয় সমাসের উদাহরণ দিয়ে ব্যাস বাক্য করো। উত্তর, যাহা সহজ তারাই সরল, সহজ সরল। 2.2.4 সংখ্যাবাচক 2.4.4 হবে, একটু স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে। সংখ্যাবাচক বহুব্রী ও দ্বিগু সমাসের পার্থক্য লেখো। উত্তর, সংখ্যাবাচক বহুব্রী সমাসের ক্ষেত্রে সমাহার বা সমষ্টি কথাটি যুক্ত হয় না, কিন্তু অপরদিকে দ্বিগু সমাসের সমাহার বা সমষ্টি কথাটি যুক্ত হয়। 2.4.5 কৃত্তিবাস শব্দটির ব্যাসবাক্য সমাসের নাম লেখো। উত্তর, কৃত্তিবাস যার বহুব্রী সমাস। 2.4.6 সিরাত সিংহাসন হইতে নামিয়া আসিলেন, ময় শিয়েলার সামনে দাঁড়াইয়া কহিলেন, সরল বাক্যে রূপান্তর করো।
উত্তর সিরাজ সিংহাসন হইতে নামিয়া আসিয়া মশিয়ালার সামনে দাঁড়াইয়া কহিলেন। 2.4.7 অনুজ্ঞা সূচক বাক্য কাকে বলে উদাহরণ দাও। উত্তর, যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, মিনতি, নিষেধ, পরামর্শ ইত্যাদির অর্থ প্রকাশিত হয় তাকে অনুজ্ঞা সূচক বাক্য বলে। উদাহরণ, পড়তে বসো। 2.4.8 কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরে দুটি নিয়ম লেখো। উত্তর, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের পরিবর্তনের দুটি পদ্ধতি হলো কর্মটি প্রাণীবাচক হলে দ্বারা দিয়া কর্তৃক যোগ করতে হবে এবং কর্তৃবাচ্যের কর্তা র বা এর বিভক্তি যুক্ত হবে। কর্তৃবাচ্যের কর্মটি কর্মবাচ্য উদ্দেশ্য পদ বা কর্তারূপে প্রতিপন্ন হয়। 2.4.9 নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। কর্তৃবাচ্যে রূপান্তরিত করো। উত্তর, নদের চাঁদ ভারী আমোদ বোধ করিল। 2.4.10 সমধাতুজ করণ কাকে বলে উদাহরণ দাও। উত্তর, বাক্যে ক্রিয়াপদ করণ কারকের পদটি একই ধাতু থেকে নিষ্পন্ন হলে তাকে সমধাতুজ করণ বলে। উদাহরণ, মায়ার বাঁধনে বেঁধেছ আমায়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।